সংসার বিচ্ছেদ আর ব্যক্তি জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে নিয়মিত খবরের শিরোনামে থাকেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি। প্রায় তার প্রেম বিয়ে নিয়েও শোনা যায় নানা গুঞ্জন। এবার তিনি নিজেই ঘোষণা দিলেন আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে এর পেছনে কারণ কোনো নতুন প্রেম নয়, বরং সবুজ মাঠের ফুটবল যুদ্ধ। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। প্রায় এক দশক আগের কথা, 2015 সালে ভালোবাসা সীমাহীন ছবি দিয়ে ঢাকাই সিনেমার পর্দায় অভিষেক হয় পরীমনির। এরপর বেশ কিছু সিনেমায় কাজ করলেও রূপালী পর্দার অভিনয়ের চেয়েও নিজের ব্যক্তিগত জীবন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা কর্মকাণ্ড দিয়ে বেশি আলোচিত হন এই অভিনেত্রী। তবে এবার তিনি যা করলেন তাতে রীতিমতো নড়েচড়ে বসেছে নেটিজেনরা। হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিয়ে করার ঘোষণা দিলেন নায়িকা, যা মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ ঘিরে যখন কাঁপছিল পুরো বিশ্ব, ঠিক তখনই বোমা ফাটান পরীমনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দিলেন তবে আবারও বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ভালোবেসে মরে যাব হয়তো। এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনা জয় নিশ্চিত করার পর আবারও ফেসবুকে সরব হন এই অভিনেত্রী। এবার পরে লিখেন, হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে। ইংল্যান্ডের অধিনায়কের উদ্দেশ্যে করা এই রসিকতাপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পরীমনির দুই পোস্টই মূলত ফুটবলকে ঘিরে তার উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ভক্তরা। অনেকে আবার মজার ছলে তার ঘোষণার বাস্তবায়ন নিয়েও মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যক্তিজীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে এর আগেও আলোচনায় ছিলেন পরীমনি। সবশেষ 2021 সালে অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহিম মুহাম্মদ পূর্ণ নামে একটি পুত্র সন্তান রয়েছে, কিন্তু দাম্পত্যের কলহের জেরে 2023 সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। বর্তমানে সন্তানদের নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই জীবনযাপনের পাশাপাশি চলচ্চিত্র ও OTT প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন পরীমনি। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।